নিত্যপণ্যে যখন দেশের মানুষের রীতিমতো নাভিশ্বাস, ঠিক তখন ব্যতিক্রম ঘটনার খবর মিলেছে শ্রীমঙ্গলে। মৌলভীবাজার এই উপজেলায় জমেছে বিনা লাভের বাজার। বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত মানুষজন তাদের চাহিদা মতো পণ্য কিনে নিচ্ছেন এখান থেকে। লাভ ছাড়া এই দোকানে পাওয়া যাচ্ছে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু, সেমাই, বিস্কুট, ডিম ও সবজি সহ বিভিন্ন নিত্যপণ্য। এখানে এসেছি, এখানে জিনিসপত্রের দাম কমে দেখে এখানে সুবিধা হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। গত 4 নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন মিয়া মধুর উদ্যোগে শহরের নতুন বাজারে দোকান খোলা হয়। আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা এই যে চুরাচারির কারণে আমাদের দেশের মানুষ অনেক সমস্যা আছে। এর মধ্যে কিছু দুষ্কৃতী আজকে দিকে ফিরে মানে দাম বাড়ায়। বিশেষ করে আমরা হোলসেলে দাম বাড়ে। আমি যতদিন পর্যন্ত মানুষের স্বাভাবিক অবস্থা না ফিরে তখন প্রায় আমরা 13টা আইটেম চাউল, ডাল, আমাদের আলু, পেঁয়াজ, সবজি যতগুলা মৌসুমি আমরা পাইকারি ক্ষেত্রে কিনে বিনা লাভে আমরা নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা দেখছেন আমাদের যেভাবে যেখান থেকে পারে মানুষের পাশে। আয়োজকরা জানান তারা ভোরের আলো ফোটার আগে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে। ফসলের মাঠে গিয়ে কৃষকের নিকট থেকে পাইকারি মূল্যে সবজি কিনে আনেন। একইভাবে পাইকারি দোকান থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল কিনে আনেন। কোম্পানি থেকে কিনে আনেন বেকার সামগ্রী। আর এসব পণ্য আবার কেনা দামে বিক্রি করেন। তাই বাজার থেকে কম দামে নিত্য পণ্য পেয়ে লাভ ছাড়া দোকানে মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। সাধারণত ক্রেতারা এখান থেকে পণ্য কিনে স্বস্তি পাচ্ছেন। এই স্বল্প মূল্যের বাজারে আপনারা 20-25টি আইটেম পাবেন। কাঁচামাল লাউ থেকে ধরে একবারে শসা, লেঙ্গা, টমেটো, লাল শাক, পুঁই শাক, পেঁপে, এই মালগুলো আমরা এনে থাকি আমাদের কৃষকের কাছ থেকে। যে কৃষকরা খেতে ফলন করে সেই কৃষকের কাছ থেকে আমরা এই মালগুলো এনে থাকি এবং কৃষকের কাছ থেকে যে দামে কিনে আনি সেই দামে আমরা এখানে বিক্রি করি। আপনারা বলবেন কেন আপনারা এগুলো বিক্রি করবেন এখানে এই দামে? আপনারা যেটা পরিশ্রম করতেছেন, শ্রম দিচ্ছেন, এখানে আমাদের কোনো বেনিফিট নেই এবং বেনিফিট চাচ্ছেও না এবং নিচ্ছেও না। ওই অর্থে শ্রীমঙ্গলের উপজেলাবাসী কিছু জনগণ আছে তারা নিজ হাত নিজ খায়। এর জন্যই তারা এই দ্রব্যমূল্যের বাজারে আসে এবং তারা স্বল্প মূল্যে মালগুলা খরিদ করে নেয়। আমরা কিছু কাছে যে মাল যে রেটে কিনে আনি এখানে এসেই সেই মালেই সেই রেটে আমরা বিক্রি করি। এদিকে ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। কার আগে কে পণ্য কিনবেন এ যেন এক প্রতিযোগিতা। সবারই আগে চাই। কেউ নিচ্ছেন আলু, কেউ সবজি, কেউ চাল, তো কেউ ডাল। আবার লাল শাকের চাহিদা রয়েছে সবারই। ভিড় লেগে আছে বেকার সামগ্রীতেও। স্থানীয় লোকজন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন বিনা লাভের বাজারে।